বাইরে একদম এখন গ্লুমি ওয়েদার। মনসুন ওয়েদারে ঘুরতে আসার শখ আমার মিটে গেছে। 600 টাকা দিয়ে 600, এখানে হচ্ছে 100 করে। রুমালি রুটি এটা গরু চিকেন। খাওয়া দাওয়া শেষ হোক, তারপর আমরা ভিউ অ্যাকচুয়ালি worth it. Look, this is beautiful. Going to Cox's Bazar after so many days vacation. সামনে দেখা যাক, আপনাদের সাথে সব শেয়ার করব এই ব্লগে কি কি হয়। ইউ আর ভেরি এক্সাইটেড, হোয়াট অ্যাবাউট ইউ? Yes, ফাইনালি যাচ্ছি। সো আমরা একবার আরামবাগে যেয়ে দিন ডেফিনেটলি কথা হবে। হ্যাঁ, বাসে উঠে তারপরে আবার আপনাদের সাথে যোগ দিব। আমাদের বেসিক্যালি বাস ছিল, আমরা গ্রিন লাইনে নিয়েছিলাম এখান থেকেই, যেটা হচ্ছে খিলগাঁওর এখানে, বাট আমাদের বললো যে ওই বাসটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। সো আমাদের এখন আবার যেতে হবে আরামবাগে। আর আমাদের হচ্ছে দোতলা বাস দিয়েছে, আই গেস ওটা ওরকম টাইপের কিছু একটা বাস, নট শিওর। দেখি ভিতরে যে কোন বাস আসলে আমাদেরকে এবার দিয়েছে। যেটাই হোক, বাট হোপফুলি স্লিপিং কোচ না হোক, বিকজ আই হেট স্লিপিং কোচ। সো লেটস সি, আমরা একবারে বাসে যেয়ে দিন কথা বলবো। ফাইনালি আরামবাগে আসলাম, আর এখন বাজে কটা? 10। এখন 11:20, আমাদের গাড়ি হচ্ছে 11:45-এ স্লিপার কোচ। এটা আসলে একটু হ্যাসেল, কাজ আমাদের আগে থেকে জানানো উচিত ছিল যে আমাদের গাড়িটা আসলে শিফট হবে। দেখি সেরকম হয়, বিজনেস ক্লাসে টিকিট কাটছিলাম আমরা আরামসে যেতে, বাট এই এতটুকু রাস্তা রাজারবাগ থেকে আরামবাগ আসলাম স্লিপার কোচে শুয়ে, আমার সব মিটে গেছে, মাথা এত ঘুরাইছে, আর জীবনও কাটবো না। আমার বিজনেস ক্লাসের টিকিটই ভালো। না, এটা পরিবহন ভালো। 900 টাকা। হ্যাঁ, তো এখন হচ্ছে 12টা না, 11:45-এ গাড়ি, তারপরে ইনশাল্লাহ রওনা দিব, দোয়া করবেন। ওকে। সো আমরা একবার ডিরেক্ট বাসে উঠে দেন আমাদের হয়তো কুমিল্লা যে ডিরেক্ট সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন বাজে 3:30, আমরা কুমিল্লায় নামছি একটু খাওয়া দাওয়া করতে। অবস্থা খুবই খারাপ, বাসের ভিতর অনেক ঠান্ডা ছিল, ঘুমাইতেও পারিনি। আমরা একটা খিচুড়ি নিয়েছি, টেস্ট করে দেখতে, যদি ভালো লাগে আরও কিছু নিব। আপাতত আমরা জাস্ট একটু লাইট খেতে যাচ্ছি, কারণ আমার সময় প্রেশার আসলে আর এটা প্রাইসই কত? 380 টাকা না? এটা একটু প্রাইসই, গ্রিন ভিউ হোটেল। 380 টাকা এটা। আসলে খাই, আমাদের টাইম অ্যাকচুয়ালি অনেক শর্ট। অনেক শর্ট, মাত্র 20 মিনিট সময় দিয়েছে আমাদেরকে খাওয়া দাওয়া করার জন্য। হ্যাঁ, আচ্ছা, একটু খাওয়া দাওয়া করি, আবার সামনে আপনাদের সাথে দেখা হবে। ওকে। আমি আবার ক্রাবিতে চলে আসছি, তাই না বলো? তাহলে এখন কোথায় যাব? এখন আমরা কিছু খাওয়া দাওয়া করি, কারণ আমাদের যেহেতু রুমে 2টা বাজে যেতে পারবো, আই গেস এখন আমরা একটু নাস্তা করে নিই। এদিকে কি টুপি দিয়ে যাই আমরা? ও, এখানে অনেক সিটিং এরিয়া। লবি, আসো। এটা নাকি 1964 সালে খোলা। চলো আমরা একটু ক্যাফে শট নিয়ে যাই, একটু দেখাই সবাইকে ক্যাফেটা। আর এই যে আমাদের সজীব ভাই, খুবই ইনফরমেটিভ। এখানে আসলে সবাই সজীব ভাইয়ের সাথে কথা বলবেন কোথায় ঘুরতে যাওয়া যায়। দিস ইজ গুড। কেকটা সুন্দর। ইয়া, প্রেজেন্টেশন। ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে তো, তাই ফিফা ওয়ার্ল্ড কাপের আদলে তৈরি করছে।
Nice ambience. Come with me. Soup chara chicken. একদম সেমন হেরিটেজের পাশেই হচ্ছে রান্নাঘর, আর এখানে আমরা আসি। এইখানে আমরা বেসিক্যালি লাস্ট টাইমে একদম এখানে হচ্ছে ওই সাইড আমরা আমার ফ্যামিলি মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম একদম সেম এরিয়াতে, তাই না? এটা মিলে গেল আমি বুঝতেছি না। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের একদম মানে সেভেন হেরিটেজের পাশেই হচ্ছে। এনিওয়ে আমরা আসলে একটা ভেজিটেবল নিছি আর হচ্ছে একটা সুন্দর মামলেট মাংসের ঝোলও দিয়ে দিছে। ঝোলও দিয়ে ফেলছে। আমার কাছে মনে হচ্ছে ভালোই খাওয়া দাওয়া হবে। একটা পরোটা দুটো পরোটা সমান। আর লাগলে আমরা পর আবার চা নিয়ে পরোটা দিয়ে খাবো। পরোটা তেল ছাড়া তেল ছাড়া একদম পারফেক্ট। ট্রাই করতে পারেন আসলে। সো যারাই হচ্ছে বেসিক্যালি ধরনের একটু লাইট ফুড পছন্দ করেন ডেফিনেটলি দে উইল লাইক ইট। অ্যান্ড এটা হচ্ছে সেভেন হেরিটেজের পাশে, তো এটা একদম পারফেক্ট একটা জিনিস হয়েছে বিকজ আমাদের অনেক দূরে কিন্তু রাতে যাওয়া লাগবে না, তাই না? এটা মূলত আসলে রাস্তার হোটেল না, এটা আসলে ভাতের হোটেলে মানে রেস্টুরেন্টই ভাত বা পোলাও বা খিচুড়ি। সো আমাদের জন্য ভালো খাওয়া মজা, দাওয়ার জন্য এটা অনেক মজা, এটা খুব ভালো হয়েছে, তাই না? খাওয়া দাওয়া শেষ হোক, তারপর আমরা হচ্ছে পুরো সেভেন হেরিটেজটা একটু ঘুরে দেখবো। আমাদের রুমে যেহেতু 2টা বাজে চেক ইন, তার আগ পর্যন্ত সুইমিং পুল এরিয়াতেও আমরা যাবো। একবার ওখানে যেয়ে তারপর আপনার সাথে আবার দেখা হবে খাওয়া দাওয়া শেষ করে। কত হয়েছে? 190 না? সেই আর ওদের এখানে চা ছিল, চাটাও বেশ ভালো ছিল। সো আই গেস আমি একদম টোটালি মানে রান্নাঘরটা একদম হাই রেকমেন্ড করবো। সো লেটস সি, এখনও আমাদের অনেক টাইম আছে। মাত্র কটা বাজে? 11:30। দ্যাট মিনস এখনও অনেক টাইম আছে। 2টা বাজে আমাদের রুমে যাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত প্রবাবলি আমরা হয়তো এখন এদিক ওদিক ঘোরাফেরা করবো সুইমিং পুল। আসলে এটা খুব একটা বোরিং সময় যে মানে রুমে যাওয়াটার জন্য এতক্ষণ ওয়েট করতে হয়। অ্যাটলিস্ট 12টা বাজে চেক ইন করা উচিত, কারণ এতগুলো মানুষ এত দূর থেকে আসে। সো ইভেন আমাদের লাস্ট টাইমও ছিল আমরা প্লেনে আসছি, তখনও সেম আমাদের খুব ওয়েট করা লাগছে, তাই না বলো? এই জিনিসটা খুব হ্যাক্টিক। This is really hectic and pathetic too because we are extremely tired. Tiredness এর উপরে ফ্লোর রাইট? ও ফার্স্ট ফ্লোর। এখানে অনেক কিছু আছে, লাইক পুল আছে, ওখানে বার আছে, ওয়েসিস, কোরিয়ার, লাইফস্টাইল জিম। আমি জিমে যাব, তুমি যাবো আজকে? লেটস সি। আচ্ছা, এই সাইডে এখানে মানুষ ছবি তুলে। দিস ইজ আই গেস আইকনিক প্লেস অফ সেভেন হেরিটেজ অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি গর্জিয়াস টু বি অনেস্ট। ইট লুকস ভেরি নাইস। I really love this place and this is the actual view যেখানে আসলে সবাই খুব ফেমাস ওয়েতে পিকচার তুলে। ইজ ইট নাইস বাবু? আমার কাছে টু বি অনেস্ট স্যামনের চাইতে সেভেন হেরিটেজই ভালো লাগতেছে। হোটেল তো এটাই ভালো। মানে আমরা লাস্ট টাইম যখন গেছিলাম তখন ওখানে কত 9,000 ছিল না পার ডে, আর নাও ইউ আর গেটিং আ ডিসকাউন্ট হিয়ার, সো অলমোস্ট 50% অফ, রাইট? শেয়ার করব এটা যে কত টাকা লাগছে আর কিভাবে আমরা এটা বুকিং করছি। সো আপনারা যারা আসতে চান এই ইয়ার মনসুনে বা নেক্সট ইয়ার ওইভাবে করতে পারেন। ইট উইল বি রিজনেবল ফর এভরিবডি, খুব বেশি এক্সপেন্সিভ মনে হবে না। হ্যাঁ। সো আমরা নিচে যাব, তারপর হয়তো আমরা ড্রেসটা চেঞ্জ করে পরে আবার আসবো। লেটস সি, আগে রুমই পাইনি, রুম আগে দেখি তারপর সব কিছু, কারণ আমরা অলরেডি টায়ার্ড। সো আই ডোন্ট নো আজকে করবো কিনা, বাট ইয়েস ফর শিওর আমি আজকে জিমে যাবো। ফাইনালি আমরা আমাদের রুম পেলাম, আর এটা হচ্ছে আমাদের জুনিয়র স্যুট রুম। সো ওয়েলকাম টু আওয়ার রুম। বাহ, সুন্দর। কিচেন আছে, পুরি পাতি একদম। এটা আমি ফার্স্ট দেখলাম যে রুমের ভিতরে এরকম মানে সেপারেট কিচেন সেটিং করা, যে এখানে মানুষ থাকতে পারবে। ফ্রিজ একটা এরকম আলাদা করে। এটা কি দেখি? ও আচ্ছা, ওয়াশরুম। নাইস। এখানে বেশ অনেক কিছু আছে। উই লুক এক্সস্টেড। এখানে কিছু স্ন্যাক্স দেওয়া আছে, এগুলো না চার্জেবল। টিভিটা যথেষ্ট বড়। এসি এখানে আসলে লিভিং রুম বসে। আজকে হয়তো আমার ম্যাচ এখানেই দেখতে হবে, ফাইনাল ওয়ার্ল্ড কাপের। হ্যাঁ, এইটা একটু খুলি, আর এখান থেকে নিচের সুইমিং পুলটা আর ভিউটা দেখানো যাচ্ছে। ও ইটস ভেরি নাইস অ্যাকচুয়ালি। দুই পাশে দিয়া তো সুন্দর দেখা যাচ্ছে।
এই নিচে সবাই সুইমিং করছে, দ্যাটস গুড। এটা বন্ধ করে দিই, বেডরুমটার একটু ট্যুর দিয়ে দিই আপনাদেরকে। এইটা হচ্ছে আমাদের বেডরুম, কোয়াইট পরিপাটি। এখানেও একটা টিভি আছে, দ্যাটস অলসো গুড, শুয়ে শুয়ে খেলা দেখা যাবে। আই ওয়াজ থিঙ্কিং। আর এখানে একটা মিরর, একটা কাবার্ড, এখানে আমাদের লাগেজ, হেরিটেজের মতোই। এখান থেকে এটা সরাইলে সুন্দর একটা ভিউ এখান থেকেও পাওয়া যাবে শুয়ে শুয়ে, জাস্ট ন্যাচারাল ভিউ দেখতে চাইলে। সো এখন এইটুকুই ছিল, আমরা যথেষ্ট টায়ার্ড। আমরা এখন একটু রেস্ট করব, একটু ঘুমাবো, তারপর সুইমিংয়ের জন্য যাব। তখন আবার আপনাদেরকে নতুন করে সুইমিংয়ের প্লেসটা দেখাবো, অ্যান্ড আর কি করি, কোথায় খাওয়া দাওয়া করি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি পানিতে নামার সুযোগ হচ্ছে, তাই না? এতক্ষণ আসার পর ঠান্ডা না? আর বাইরে একদম এখন গ্লুমি ওয়েদার। পারফেক্ট একটা ওয়েদার, একটু পরে বৃষ্টি হবে। আমরা আবারও রেডি হলাম, বাইরে যাব। যার আগ মুহূর্তে দেখি আকাশের এই অবস্থা, মানে বৃষ্টি হওয়ার একটা প্রবণতা আছে, অল্প অল্প পড়তেছে লিটারেলি। আমি জানি না আমরা এখন কোথায় যেতে পারবো, বাট লেটস সি। আমরা চাচ্ছিলাম বিচে যেতে, বাট আল্লাহ নোজ এখন কত দূর আসলে যেতে পারবো। তো হয়তো যদি আমরা না যেতে পারি তাহলে হয়তো আশেপাশে থেকেই আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো রাতের জন্য, যেহেতু স্যামন হেরিটেজটা আসলে অনেকটা দূরে, বিচ থেকে অনেক দূরে। সো এটা আসলে একটু ঝামেলা যে বিচে যাওয়ার জন্য অনেকটা টাইম আসলে আবার কি বলে রিক্সাতে যাওয়া লাগে। সো লেটস সি আমরা কোথায় যাই। আমরা একদম সুইমিং শেষ করি, তারপর আবার হোটেল মানে রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম, দেখি কোথায় যাওয়া যায়, তারপর আপনাদের সাথে শেয়ার করবো অ্যাগেন। ও বাই দ্য ওয়ে আমাদের একটা কমপ্লিমেন্টারি কিন্তু এটা দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কমপ্লিমেন্টারি কিনা, ওরা বললো হ্যাঁ। সো এই দুইটা ওরা দিয়েছে কমপ্লিমেন্টারি, এটা অনেকে প্রথম ডেতে আর কি দেওয়া হয়। আর এখানে যেগুলো দেওয়া আছে ইটস নট কমপ্লিমেন্টারি, এগুলোর জন্য পে করতে হবে। লাইক যদি আপনারা কেউ খান চিপসের জন্য হচ্ছে যে 45 টাকা, অ্যান্ড এইসব আর কি প্রাইসগুলো থাকে। সো দিস আর নট কমপ্লিমেন্টারি। সো ইয়াস, লেটস সি কোথায় যাওয়া হয়, আপনাদের সাথে আবার শেয়ার করবো। বের হয়ে দেখি এই ওয়েদার, লুক এট দিস, এত বাতাস বাট খুবই সুন্দর ওয়েদার। আমরা দেখি একটা রিক্সা নিয়ে তারপর হয়তো লাবণী বিচের দিকে যাবো, যেটা ওটা একদম কাছে আসলে। সো লেটস সি ওখান থেকে যেতে কত টাকা লাগে। আমরা কি লাবণী বিচে যাবো? দেখি বৃষ্টিতে কোথায় যাওয়া যায়। আগে ছাতা কিনতে হবে আমাদের একটা, কারণ এছাড়া তো এনজয় করা যাবে না। তবে ভেরি অনেস্টলি আমরা এই ওয়েদার এনজয় করার জন্যই আসছি। বিকজ অ্যাকচুয়ালি আমাদের বৃষ্টি পছন্দ, যেহেতু যাদের বৃষ্টি পছন্দ, দেখতে কেমন হয় সেটা বুঝতে হবে। হ্যাঁ, বৃষ্টি দেখতে কিরকম লাগে সেটাই বুঝতে এসেছি। ফাইনালি একটা রিক্সা নিলাম, এটা ডিরেক্ট হচ্ছে লাবণী বিচে যাবো। আর এখন বৃষ্টি একটু কম না, হ্যাঁ, বাট সন্ধ্যা হয়ে গেছে। মূলত এই ভিউটা দেখার জন্যই এই ট্যুরটা প্ল্যান করা। এখন দেখবো সমুদ্রে যদি বৃষ্টি হয় কেমন লাগে। আমরা হোটেল থেকে একটা ছাতাও নিয়ে নিছি। হ্যাঁ, ভালো হোটেলে থাকার এটা একটা বেনিফিট। লুক এট দিস, ছাতা ঠিক আছে, দিয়েছে। হোটেলের সব ডিটেল আমরা ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো আপনাদের সাথে। আমরা আগে কোথাও একটা বসি, আমরা একটু বসি, সব কিছু একটু বুঝি, যেহেতু আজকে প্রথম দিন আসছি আমরা। তো আসলে সব মিলিয়ে কেমন হয় পুরো দিনটা, আসলে খুব টায়ার্ডই। 2 ঘন্টা মাঝখানে আমরা ঘুমিয়েছি, এরপরে তো একটু সুইমিং পুলে গেলাম সুইমিং করতে। ওটা অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে সুইমিং করে। তো এখন একটু ঘুরবো। এই ওয়েদারটা খুবই সুন্দর, রোম্যান্টিক, মানে বৃষ্টি বৃষ্টি আকাশ, কোনো রোদ নাই। তারপরে কক্সবাজারের ভিউ মানে অন্যরকম একটা ফিল হচ্ছে। দেখি আপনাদের সাথে সব শেয়ার করি। ওই সাইডটাতে হয়তো বিচ, লাবণী বিচ সবচেয়ে কাছে, স্যামন হেরিটেজ থেকে লাবণী বিচটা সবচেয়ে কাছে, এরপর কলাতলি বিচ, তারপর সুগন্ধা বিচ। আমরা যখন স্যামনে ছিলাম মানে ওটা তো হেরিটেজ ছিল না, তো ওটা একদম সাথে বিচ ছিল, ওটা একদম ইজিয়ার ছিল আসলে। বাট যাই হোক, বাট এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আসলে দূর থেকে, তাই না বলবো? আমার কাছে সোফার খুবই অনেস্ট স্যামন হেরিটেজ অনেক ভালো লাগছে। আর ওদের জুনিয়ার্সের যে একটা ইস্যু, ওদের কোনো বারান্দা নাই, এছাড়া সবই ভালো, তাই না? ওদের বারান্দাটা জাস্ট যাই, ওখানে যে দেখা হবে। কক্সবাজার আসছি, তাই না বলো? এখন মনে হচ্ছে আমরা কক্সবাজার ঘুরতে আসছি লিটারেলি। মানে এত সুন্দর আবহাওয়া, আই হোপ আসা উচিত না এই বৃষ্টিতেই, এই ওয়েদারেই অ্যাকচুয়ালি আসা উচিত। একদম বেশ, সত্যি কথা। আমরা ডিসেম্বরে আসছিলাম, শুধু রোদে পা পড়ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে ওয়েদার, রিল্যাক্সেশন হচ্ছে এই ওয়েদারেই সত্যি বলতে।
যারা ভয় উত্তাল পাচ্ছেন আসবেন কিনা, চলে আসেন চলে আসেন। উত্তাল সমুদ্র দেখার ইচ্ছা ছিল চোখের সামনে, বৃষ্টি পড়লে ছাতা আছে, আমি জাস্ট বৃষ্টি দেখতে আসছি, সমুদ্রতে বৃষ্টি কেমন দেখা যায় মানে আপনাদেরকে একটু দেখাই। খুবই সুন্দর এমন বাতাস, আই হোপ কোনো ঝড় বৃষ্টি হোক হালকা পাতলা, কিন্তু ঝড় না উঠুক। কালকে টর্নেডো হইছে। তবে একটা মানে মন খারাপের বিষয় হচ্ছে এরকম ওয়েদারে সমুদ্রে নামা যায় না, নামা খুবই রিস্কি। আমার তো সমুদ্র দেখলেই মনে হয় আমি লাফায় যায় সমুদ্রে নেমে পড়ি। সিঙ্গারা নিল 10 টাকা। আমরা ছোটখাটো জিনিস খাবার খাইতেছি। খাওয়া দাওয়ার কিছু পাইতেছি না, খিদা লাগছে কিন্তু এখান থেকে উঠতে ইচ্ছা করতেছে না। এটা দেখাও, এই যে এটা আমরা একটা খাট নিয়ে নিছি, এখানে এত সুন্দর বাতাস, মানুষজন না থাকলে মানে এইটা এখানেই ঘুমায় থাকা যাবে এরকম একটা অবস্থা। আর সরি ফর মাই ব্রোকেন ভয়েস, আমার ঠান্ডা লেগে গেছে, মানে খুবই বাজে শোনা যাইতে পারে ভিডিওতে, আমি জানি না। খেলার সময় চিল্লাইছে এই কারণে। হ্যাঁ, বাট মানে খুবই ভালো। আর এখন যা পাইতেছি আমরা স্ট্রিট ফুড সবই ট্রাই করতেছি। আমরা খাইছি ঝালমুড়ি খাইছি, এখন সিঙ্গারা খাইতেছি, আচ্ছা ঠান্ডা হয়ে যাওয়ার আগে খাই ফেলি। হ্যাঁ, এটাই ভালো লাগতেছে, কম টাকায় ভালো ঘোরাঘুরি। সুগন্ধ বিচে এখন আমরা একটু ঘুরতে বেরোইছি রাতে ডিনার করার জন্য। সুগন্ধা দিয়ে আমরা আসলে আমাদের যে হোটেল সাইমন হেরিটেজ ওখানে যাব। পাশেই একটা ভালো হোটেল আছে খাবারের, রান্নাঘর নামে সকালে নাস্তা করছিলাম, তখন আমরা খাওয়া দাওয়া করবো। আমরা নিচে উঠছি রান্নাঘর থেকে আলু ভর্তা, এটা বলো দাম জানি না, বাট এটার দাম জানি, সেটা হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে গরু আর কি। ওর কিনা খেয়ে বলতে পারবো টেস্টের দিক থেকে। কোয়ান্টিটি আমার কাছে মনে হয় না ওর ঠিক, কারণ 500 টাকা মানে 1 কেজি গরুর মাংস দামই তো 700 টাকা 750 টাকা। এক্স্যাক্টলি, তো এটা আসলে হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম কত। এইটা ইন্টারেস্টিং, এটা দেখাও এই আচারটা। হওয়া উচিত ছিল, এটা একটা আচার দিয়েছে। কক্সবাজারে এরকম সবাই দেয়। হ্যাঁ, বাট এটা কিসের আচার? আম, আমের আচার, জলপাইয়ের আচার। আম, এখন এত বড় বড় আম। আচ্ছা, মনসুন ওয়েদারে ঘুরতে আসার শখ আমার মিটে গেছে। ছাতার নিচে কক্সবাজারের ওয়েদার মানে ভাত সামনে খাইতে দেখাও, রোডটা দেখাও। এই যে কত স্যামন সুন্দর। হেরিটেজ, আর এই যে লুক অ্যাট দিস, আমরা বৃষ্টির নিচে আমরা রিলস বানাই, যে ইউটিউবে তো সাউন্ড দিয়ে বানায় না, কিন্তু মানে খুবই প্লিজিং, খুবই ভালো লাগতেছে। বেস্ট। এখন আমাদের রুমের বাইরে থেকে একটা আউটডোরের ভিউ আছে, ওইখানে বসে বসে আমরা এই ভিউটা এনজয় করবো। সেই যে আমাদের স্যামন হেরিটেজ। কিভাবে দাও, তুমি সামনে যাও। আচ্ছা, আমরা ক্যামেরাটা অফ করি, ভিজে যাবে। ভিতরে চলে আসলাম ভিজতে ভিজতেই। আর এই যে লুক অ্যাট দিস বাহিরের ভিউ, হ্যাঁ, দিস ইজ সো বিউটিফুল। আর এই বাতাসে ইয়াগুলো উঠতেছে, হাঁসগুলো। আচ্ছা, লাইভ মিউজিক হচ্ছে, লেটস এনজয় দ্য লাইভ মিউজিক। উপরে আই গেস না, উপরে না। আমাদের এই স্যামনের, চলো যাই। মিউজিক এখানে হচ্ছে। দেখছো লেটস সুইমিং ফ্লোরে দেখছো, বুঝছিলাম আমরা ওইবারও স্যামনে পাইছিলাম। চলো আমরা এবার একটু মিউজিক এনজয় করি। ওই যে আমাদের রুম থেকে দেখা যাবে। এর ভিতরে না, ও কেউ নাই বেচারা। উদয়, এটা বৃষ্টির মধ্যে কেন? ও একটু কাওয়ালি টাইপের। ছাতা আছে, ছাতা আছে, আসো। আল্লাহ, আমি ঠান্ডায় কাঁপতেছি, ও, ঠান্ডা লাগতেছে। এমনি খুলে দাও। অনেক ঠান্ডা, লিটারালি আমি জাস্ট কাঁপতেছি। ও আমার ধরো, দিস ইজ মাইন্ড ব্লোয়িং। এই পিছন থেকে বুঝতেছি। ওয়াও, এখন না সুইমিং করে মজা পেত। বারবিকিউ স্টেশন। চলো মনে হচ্ছে আমি নাচি বৃষ্টিতে। আই চলো না ভিজি, মজা হবে। না, দোকান মতো মজা হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। উফ, I'm just shivering. একটু সামনে থেকে ঘোরা।
ওদের একটা এরকম একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে আউটসাইড অলসো ভিতর ইনসাইড হচ্ছে এরকম। দিস ইজ বিউটিফুল। সো উই আর প্ল্যানিং টুমরো প্রবাবলি উই উইল হ্যাভ ডিনার হিয়ার। সো আমরা সেটাও শেয়ার করবো যে কীরকম ডিনার এখানে এক্সপিরিয়েন্স আমাদের হয়। অ্যান্ড আজকে জাস্ট যেহেতু বৃষ্টি হচ্ছে সো প্রবাবলি আজকে আমরা জাস্ট একটা কফি আর একটা চা নিয়েছি বিকজ বাহিরে পুরো আসলে বৃষ্টির অবস্থা খারাপ। সো উই জাস্ট ওয়ান্ট সিট হিয়ার। দেখি বাইরে বসতে পারলে বেস্ট হতো না? বৃষ্টি এখানে বেশি চা খেতে হবে। মাথা ব্যথা করতেছে। চা খেতে চাইছিলাম, বাইরে পাইলাম না, তো এই আসলে ওদের রেস্টুরেন্ট থেকে চা খাইতেছি এখন। সো আমি তো চাই খাইতেছি, প্রিয়াঙ্কা আবার কফি খাইতেছে। সুগার মিক্স করে নিই, দেখি ব্রাউন সুগার। সারা জীবন আমার অ্যাড করে দাও। মুভিতে ব্রাউন সুগার দেখছি, দেখো এটা পুরো যে আমার যে স্যামন ছিলাম না ওটার মতো সুগার। তো স্যামনেই তো আছো তুমি, মানে হেরিটেজের একটা ডিফারেন্স আগে নেই। ছিল স্যামন বিচে, এটা হচ্ছে স্যামন হেরিটেজ। আচ্ছা, কিন্তু সিস্টেমে কি ওদের একই। ওদের রেস্টুরেন্ট অনেক সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভালো বেসিক্যালি, সেটা অনেক স্পেস আছে। সো লাইক এটা যথেষ্ট ভালো। কোনটা? মানে হোটেল। তাই রাইট, ঠিক বুঝছো। ওইটা একদমই ওভার হাইট। ওভার হাইপ, রাইট। ওটা একদম ফার্স্ট যখন ওপেন হয়েছিল তখন ওটা আই গেস একটু ভালো ছিল, বা ওটা মনে হয় ওটেড ছিল। আই ডোন্ট নো ওয়াই মানুষটাকে এত হাইপ মনে করে। জাস্ট মানুষ আই গেস ফর দ্য ভিউ অ্যাকচুয়ালি। ওই যে কি বলে সমুদ্রের সাথে যে ওয়াটার, যেটা পুল, ইনফিনিটি পুল, রাইট, ও সরি, ইনফিনিটি পুলের জন্য আই গেস এটা ভিউ। বাট টু বি অনেস্ট আমার কাছে হচ্ছে এই সুইমিং পুল মাচ বেটার, তাই না বলো? বেশি সুন্দর। সো আই গেস হোটেলের মতো হওয়া উচিত। হ্যাঁ, রাইট। সো যেহেতু এটা মানে রুম সার্ভিসও ভালো ছিল না, রুমও ফ্যাসিলিটি ভালো ছিল না, এইটা তো একদম পুরো সুইট দেওয়া। হ্যাঁ, এখানে আমরা জুনিয়র সুইট নিয়েছি। এখন বলে দিই আসলে আমরা শেয়ার ট্রিপের মাধ্যমে আসছি এখানে। নর্মালি এটা সবসময় আসার ইচ্ছা ছিল, কিন্তু এই মনসুন সেশনে হচ্ছে ওরা একটা ডিসকাউন্ট দেয়। সব হোটেলেই এখন ডিসকাউন্ট, যেহেতু এখন একটু রাশ কম থাকে। তো আমরা অনেক রিসার্চ করার পর দেখলাম যে শেয়ার ট্রিপের মাধ্যমে বুক করলে অনেক বড় ডিসকাউন্ট পাওয়া যায়। বেসিক্যালি আমরা 2 রাতের জন্য এই হোটেলে আসি আজকে এবং কালকে। 2 রাতের জন্য আমাদের হচ্ছে 10,500 কস্ট পড়তেছে। বেসিক্যালি মোর জাস্ট লিটল বিট 5,000ই একটু ট্যাক্স দিয়ে একটু বেশি পড়ে। তো এটা নর্মালি অ্যারাউন্ড 17 or 18,000 ছিল আই গেস পার ডে পার নাইট, বেসিক্যালি ইন নর্মাল ডেজ। তো আপনারা যারা আসতে চান এই মনসুন সিজনে আসতে পারেন। ভিউটা অনেক সুন্দর, সমুদ্রের ওখানে যখন বাতাস ছাড়ে বা বৃষ্টি হয়। আর এরকম লাক্সারি হোটেলে থাকতে চান অল্প টাকায়, খুবই ভালো সত্যি কথা বলতে। আরেকটা সাজেশন দিয়ে রাখি, এটা আমাদের আজকের অভিজ্ঞতা। অনেকে মনে করতে পারেন এইসব হোটেলের রেস্টুরেন্টের একটু এক্সপেন্সিভ হবে, আসলে কোয়ালিটি চাইলে এইসব খাবার খুবই ভালো। আর হচ্ছে যা দেখলাম আজকে আউট সাইডেও প্রাইসিং খুব একটা বেশি কম না, যথেষ্ট প্রাইস। সো আমার কাছে মনে হয় প্রাইস দিয়ে যখন খাবেন ভালো খাওয়া উচিত। এইসব জায়গা থেকে খেলে ক্লাসিক ফুড পাবেন, কারণ প্রমিসলি যাতে শেপ ভালো থাকে। এছাড়া হচ্ছে আমরা আরেকটা হোটেলে যাব এখান থেকে, বেসিক্যালি একটা রিসর্টে। এটাও ভিডিও আসবে সামনে, আপনাদের সাথে শেয়ার করব। তো ওখানে যাওয়ার পরে ওইটার কস্টিং কীরকম হয়েছে ওইটাও আপনাদেরকে বলবো। এবং ওইটাও আমরা শেয়ার টিপ থেকেই করছি, জাস্ট হচ্ছে এনজয় করার জন্য। এটা ইনানি বিচে। এখানে কফিটা, ট্রাস্ট মি অর নট, 160 টাকা ইজ ওর্থ দ্যাট বিকজ ইট ইজ সো ক্রিমি অ্যান্ড ইটস এ ভেরি গুড টেক্সচার। সো আর এটা নিয়েছে আমাদের 120 টাকা। এটা হচ্ছে একটা নর্মাল চা, আর এটা হচ্ছে 160। ইটস এ রেগুলার কফি, বাট আই গেস ইটস ওর্থ দ্যাট। আমরা এক্সপ্রেসো নেওয়ার প্ল্যানিং করছিলাম, বাট আমি সুইচ করলাম যে না, আই শুড টেক কফি rather than tea because আজকে সকালে চা খেয়েছি, সো ওয়াই নট। ওকে, সো আমরা হয়তো নেক্সট উইক আর কিছু প্ল্যানিং থাকে, প্রবাবলি আমরা কিছু শেয়ার করবো। আর মনে হয় না আজকে কোনো অ্যাক্টিভিটিস করবো, কালকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে। হোপফুলি আমরা সেটা এক্সিকিউট করতে পারবো, আর নেক্সট আরেকটা ব্লগে সবার সাথে দেখা হয়ে যাবে। অ্যান্ড আমরা টিল দেন সবাই ভালো থাকবেন। আরও কিছু সারপ্রাইজ থাকছে, ইয়েস, আর অনেক সারপ্রাইজ আসতে যাচ্ছে। আমরা ডিসক্লোজ নেক্সট ভিডিওতে করবো। আল্লাহ হাফেজ, বাই।